তোমাদের সামনে আমি আবার একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। চলো ভিডিওর মধ্যে কেমন লেগেছে পরবর্তী ভিডিও দেখার জন্য তোমরা কোথাও যাবেন না। হাই গাইস, বর্তমান আমি একটি ভিডিও করে তোমাদের দেখাচ্ছি। মাছ ধরে যে ফিকা জাল বলা হয়, এই ছিঁড়ে গেছে, সেই জালটাকে সারানো হচ্ছে। এনার নাম হলো মাধব মাইতি। উনি জাল পুরো সম্পূর্ণ সারছে, সেই ভিডিওটিকে তুলে ধরেছি, দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে, ভিডিওটি দেখতে থাকুন। আমি আরও সামনে নিয়ে যাচ্ছি, দেখতে থাকুন। কথা কো মেয়ের কথা কো না, এইভাবে জাল সাত, হ্যাঁ এইভাবে, হ্যাঁ জোরে জোরে কথা কো, কোনো সমস্যা নেই, ধরে নিবি। নিচে রেখে দিই সচল, ওটা কথা হবে। তুমি কও তোমার কী সব
রাখো, তুমি রেখে দেবো, আমি জালটা সারাটা আমি সবটা ভিডিওটা করবো। নাই ডাইলার হলে লাস্টে আমি পেয়ে দেবো। আগে কিরম রেকর্ডিং হয় দেখি, তারপরে শুয়ে যদি নাই হয় আমি ভাষণ দেবো। বড় বড় নদীতে বা অথবা পুকুরে যেসব মাছ ধরা হয়, সেই যে মাথা ঘুরনির জাল অনেকে বলে, অনেকে ফিকা জাল বলে, অনেকে মাথা ঘুরনির জাল বলে। সেই জাল দেখতে পাচ্ছেন শ্রমিক ভাই কীভাবে জালটাকে মানে রিপেয়ারিং করছে। অনেকে রিপেয়ারিং বলে, অনেকে সাঁচন বলে, অনেকে বলে যে ছিঁড়ে গেছে, তাকে মেরামত করা। সেই মেরামতটা করছে সেই দাদা। হ্যাঁ, তোমাদের সামনে তুলে ধরেছি। আশা করি তোমাদের যদি ভালো লাগে দেখতে থাকুন। কীভাবে দেখো শ্রমিক ভাই কষ্ট করছে। আমাদের গ্রাম অঞ্চলে যেসব জাল ধোয়া হয় নদীতে, পুকুরে, ডগায়, আমি সেই ভিডিওটাকে তুলে ধরেছি। দেখুন কীভাবে গুনতিছে, আমি কাছে নিয়ে যাচ্ছি। দেখুন কীভাবে ফার্স্টটা মারতিছে। দেখুন এখান থেকে এইটা ছিঁড়ে গেছে, সম্পূর্ণ ছিঁড়ে গেছে, পুনরায় নতুন করে ফাঁস তৈরি করতে হচ্ছে। এর একটা হিসাব থাকে, সেই হিসাব না করে মারলে জাল ফাঁস হয়তো বেশি হয়ে যাবে, আপনি করতে পারবেন। যারা হয়তো জানা নেই এটা দেখে শিখে নিন কীভাবে গাঁটটা মারছে। এর প্রতিটা ফাঁসে হিসাবের ব্যাপার আছে, যদি একটু বেশি হয়ে যায় পুরো জালটা নষ্ট হয়ে যাবে। অনেকে জালিরা মাছ ধরে, অনেকে গ্রাম অঞ্চলে সবার বাড়িতে এইভাবে জাল আছে। অনেকে মাথা ঘোরানি জাল বলে, অনেকে ফিকা জাল বলে। আমাদের পুকুরে যে কাতলা মাছ, চিংড়ি মাছ, অনেক রকমের মাছ এতে ধরা পড়ে। দেখতে পাচ্ছেন ভিডিওটি, আশা করি। এটা দোমালিয়া জাল, তো এই জালটাকে বলে দোমালিয়া জাল, অর্থাৎ মাথা ঘুরনির জাল 3 রকমের প্রকারে হয়। একটা বড় বাছাড়ি জাল বলে, দোমালিয়া বলে, আর একটা যে একবারে যাকে বলা হয় চুনা মারা জাল, মানে ছোটো ফাঁস। এটা মাঝারি কোয়ালিটি, সব রকমের মাছ পড়ে এই জালে। এটা ছিঁড়ে গেছে, এই ভাইটা কীভাবে সাচ্ছে দিচ্ছেন। পুকুরে, নদীতে, নালাতে বা ঝিলে বা অথবা পালা ছিল, ওখানে লেগে ছিঁড়ে গেছে। এই ভাই এইসব ছেঁড়াটা কষ্ট করে সারছে মোটামুটি। দেখুন আমি ভিডিওটা তুলে ধরেছি, আপনারা দেখতে থাকুন। ম্যাক্সিমাম একটা জাল 6 থেকে 7 হাত হয় লম্বা, বড় ধরনের লেজ লাগানো আছে মাথায়। এই জালটা পুরনো জাল, মেরামত করা হচ্ছে। একটি ফিকা জাল করতে ম্যাক্সিমাম 3 মাস 4 মাস লেগে যেতে পারে। এরকম ধরনের দেখতে পাচ্ছেন। আমি সম্পূর্ণ দূর থেকে দেখাচ্ছি জালটা, দেখুন কীভাবে সারতিছে। আশা করি দেখতে পাচ্ছেন। এখানে কয়েকজন শ্রমিক ভাইরা এক জায়গায় যাকে বলা হয় কাজে রয়েছে। সেই কাজে ওরা কাজের ফাঁকে ফাঁকে এই বাড়ির কিছু কাজ সেরে নিচ্ছে। এখানে কাজস্থলে এরা যুক্ত রয়েছে, বিভিন্ন রকমের কাজ এরা করে রাত্রে দিনে। আজকের একটু সকালে ছুটি আছে, এই জাল নিয়ে বসে পড়েছে উনি মেরামত করার জন্য। এসব জাল বাড়িতে, ডোবায়, ঝিলে, নদীতে অনেকে চিংড়ি মাছ ধরেছে।
বিভিন্ন রকমের মাছ ফাছ এই জালেই ধরা হয়। এই যে ছোট ছোট কাঠি দেখতে পাচ্ছেন, এটাকে খাই বলে। এই যে ফাঁসটা করা আছে, এই ফাঁসের মধ্যে মাছটা ঢুকে পড়ে। এর মধ্যে মাছটা ঢুকে পড়ে, এটার মধ্যে ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে মাছ আটকে পড়ে এখান থেকে। হ্যালো দর্শক, এই দেখতে পাচ্ছেন আমি যে তোমাদের এই জালটা দেখাচ্ছি, এই যে সম্পূর্ণ জালের নিচে এই যে কাঠিটা ঝোলানো আছে, কাঠিটা ঠিক উল্টে দিলে মাছ এইটা যখন মাটিতে পড়ে যায় টানার সময় পুরো এইভাবে হয়ে যায়। এইভাবে হয়ে যায় ভেতর থেকে, এই যে এইটার ভিতর দিয়ে এই জালটা পড়ে যাওয়ার পর চারধার গোল হয়ে পড়ে যাওয়ার শুরু হয়ে এইটা ফলিংয়ের মতন জলের মতো হয়ে যায়। এর ভিতরে মাছ গিয়ে আটকে যায়। এটা মাটিতে অথবা গদ বলে অনেকে পাঁক বলে, এখানেই পাঁকি ঘষড়ে যায়, যা কিছু মাছ থাক না কেন এখানের মধ্যে আটকে যায়। এই দেখেছেন ছোটো ছোটো ছেঁড়া পালায় লেগেছে, অনেক সময় বসেও কেটে যায়, সেই সব সারা হচ্ছে। হ্যাঁ, মাছ ধরা হয় এই জালে ম্যাক্সিমাম 3 কিলো 4 কিলো মাছও ঠেকতে পারে। আচ্ছা, এবার কীরকম হয়েছে